হ্যালো বন্ধুরা, আমি চম্পা ভিডিওটি করছি। আমার নাম চম্পা। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব, নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন। তাহলে কী হবে, আমি প্রতিদিন রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। আমার ভিডিওটি আপনাদের মোবাইল স্ক্রিনে হোক, ভিডিওটি পৌঁছে যাবে, আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনারা একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে, কারণ আমার চ্যানেলটা একদম নতুন, এই জন্য বলছি। হ্যালো বন্ধুরা, এত গরমে আপনাদের দেশি জবাই কি বিদেশি জবাই কি সব জবাই, আজ একটা টিপস বলবো। টিপসটা একদম সবার শেষে বলবো, আগে সব বলে নিয়ে তারপর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমার এই গাছগুলোতে কত ফুলের কড়ি এসছে বা কত ফুল রয়েছে। বাগানে প্রচুর নয়নতারা ফুল ফুটেছে। আমি আপনাদের সাথে এই নিয়ে একটা ভিডিও করব। এবার বলছি, আমি এই গরমে আজকে আমি ভিডিও নয়নতারা নিয়ে করতাম, কিন্তু আপনাদের সাথে আজকে এই টিপসটি না, খুব গরম পড়ে গেছে। অতিরিক্ত গরমে আমি কি খাবার দিচ্ছি বা দেব, সেইটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকেই এই যে গাছে খাবার দাবার দিলাম, অতিরিক্ত গরম পড়ে গেছে, এই জন্য এই দেখুন, এই যে এগুলো সব ভিজিয়ে, এই যে সব দেখতে পাচ্ছেন জল রয়েছে, সাথে সব গাছের গোড়াগুলো ভেজা ভেজা হয়ে গেছে। আর গাছে দেখুন আমার কত পরিমাণে ফুল আর কত কুড়ি, কত। আমার এই গাছটা একদমই কেমন হয়ে গেছিলো, দেখুন ফুলটি দেখলেও বুঝতে পারবেন, আকারে প্রচুর ছোট হয়েছে। এবার বলছি, এখন খুব রৌদ্রের তেজ, মার্চ মাস শেষ, আজকে মনে হয় 27-28 তারিখ, যার জন্য বলছি এখন আর গাছকে, সামনে এপ্রিল মাস, আপনারা এই জবা ফুল গাছ এখন আর সেই সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত যে রোদ্দুর, সেরকম জায়গায় রাখবেন না। মোটামুটি দুপুরবেলায় 1টা, 1:30, 2টো বাজলে যাতে যেই স্থানে আপনাদের ছাওয়া পড়বে সেই জায়গাতে গাছগুলোকে রাখার চেষ্টা করবেন, তাহলে গাছগুলো বেশি ভালো থাকবে। এবার আপনারা দেখবেন নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে আপনারা যখন গাছগুলোকে বসাবেন, গাছের পাতাগুলো দেখবেন কেমন একটা হলদে হলদে ভাব, এই যে সবুজ কিন্তু তার মধ্যে একটা হলদে হলদে ভাব। এটা কিন্তু আপনাদের জল ঘটিত ব্যাপার হতে পারে, বা অতিরিক্ত রোদ পাওয়ার জন্য হতে পারে। এবার দেখবেন এই যে গাছের কুড়িগুলো এরকমভাবে হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে পড়ে যাবে। এটাও কিন্তু আপনাদের জলের কারণ হতে পারে। প্রথম কথা জলের কারণ হতে পারে, আর দ্বিতীয় কথা জবা ফুল গাছের যে মাটি, সে মাটিতে অ্যাসিডি ভাব কমে গেলেও তার থেকেও হতে পারে। এই জন্য আপনারা একটা জৈব সার তৈরি করুন বাড়িতে। আমি করে যেটা আর কি আজকেই দিলাম গাছে, সেটা হলো দিয়েছি পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আর একটুখানি চুন আর কলার খোসা, এই কয়টা জিনিস ভিজিয়ে রেখেছিলাম 3 দিন। ভিজিয়ে রেখে আমি আজকে দুপুরবেলা, দুপুরবেলা না, ঠিক এই 10টা, 10:30টার সময় এইগুলো আমি সব গাছের গোড়ায় দিয়ে দিলাম। কিন্তু এত রৌদ্রের তাপ বলে আমি কিন্তু এখন একটা জিনিস দেব না। আপনারাও যদি পারেন সেটা দেবেন না, কারণ এত রৌদ্রে ওই জিনিসটা দিলে পরে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, সেটা বলছি। এবার পরবর্তী ঘটনাটা, পরবর্তী স্টেপটা বলছি। পরবর্তী স্টেপটা কী দিচ্ছি, সেটা হলো কলার খোসা আর হলুদ আর হলো গিয়ে আপনাদের ওই ফাঙ্গিসাইড সার, এটা ভিজিয়ে নিয়ে কলার খোসাটা 2-4 দিন আগে ভিজিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে হলুদ আর ফাঙ্গিসাইড সারটা দিবেন। কারণ এত রৌদ্রতাতে গাছে একটু বেশি বেশি সপ্তাহে 1 দিন করে ওই হলুদ আর ফাঙ্গিসাইড সারটা দেবেন। না দিলে কী হবে, গাছের একটু ক্ষতি হতে পারে। মোট কথা আমি দেই আর কি। দিয়ে দেখুন আমার গাছে কত পরিমাণে কুড়ি, একদম কুড়িতে পুরো প্রত্যেকটা গাছে দিয়ে আপনারা ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। এবার গাছের সবার আগে কিন্তু খেয়াল রাখতে হবে গাছের জলের ব্যবস্থাটা। গাছের মাটি যেন কখনই যেন শুকিয়ে না যায়। শুকিয়ে একদম যদি খড়খড়ে হয়ে যায়, তাহলে কিন্তু গাছ কেমন ঢলে ঢলে পড়বে, আর গাছের শেকড়ের প্রবলেম হবে, আর যার জন্য গাছ কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে গাছে। এই জন্য আপনাদের সবার আগে খেয়াল রাখতে হবে গাছে যেন কোনো প্রকারে যেন না হয়,
মাটি যেন শুকিয়ে না যায়, এইটা আপনাদের সবার আগে খেয়াল করতে হবে। এবার পরবর্তী খেয়াল হলো, একদম সবার লাস্টের স্টেপটা বলছি, সেটা হলো কি, এখন কিন্তু একদম গাছে আপনারা সরিষার খোল দেবেন না। এখন সরিষার খোল দিলে কি হবে, সরিষার খোলের যে একটা মানে ঝাঁজ, যতই আপনার 2 দিন 4 দিন ভিজিয়ে রাখেন, সেই ভিজিয়ে রেখেও যদি গাছের গোড়া সরিষার খোলটা দেন, তাহলে কিন্তু গাছের ধীরে ধীরে ক্ষতি হতে পারে। যার জন্য গাছের গোড়ায় এখন আপনারা কিছুতেই সরিষার খোল দেবেন না। মানে আমি দেই না, এবার আমি দেই না, না দেওয়াতে আমি ভালো উপকার পাই। মানে আমি গত বছরও দেইনি, এবছর আমি এখন দেব না, দেওয়া বন্ধ করে দিয়েছি। যে আপনারাও মানে না দিলেই, মানে বলছি আপনারা না দিয়ে দেখবেন যে হ্যাঁ আমি বললাম তাতে আপনাদেরকে উপকার পেলেন কি না পেলেন, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কথা শুনে দিদি আমরা সরিষার খোল দেইনি কিন্তু আমরা ভালো উপকার পেয়েছি, তাইলে বুঝতে পারবো যে আমি ঠিকঠাক বলেছি বা আপনারা আমার কথা শুনে কাজটি করেছেন, করে আপনারাও উপকার পেয়েছেন। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। আর সরষের খোলের বদলে কি করবেন, সরিষার খোলের বদলে বাদাম খোল ভিজিয়ে রাখেন, বাদাম খোল ভিজিয়ে রাখেন, রেখে সেই জলটা দেন। আর যদি কেউ মনে করেন, মানে আমি কিন্তু বাদাম খোল কিনে আনি না, আমি কাঁচা বাদাম কিনে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে তার মধ্যে কিছুটা হলুদ দিই। হ্যাঁ, হলুদ বলতে এখন যে কাঁচা হলুদগুলো কিনতে পাওয়া যায় না, মানে আমার বাগানেই তো হলুদ হয়েছিল, সেই হলুদগুলোকে ওই মধ্যে ওই বাদামের মধ্যে দিয়ে দিই, দিয়ে নিয়ে একসাথে মিক্সড করে নিয়ে সেইটাকে জলের মধ্যে দিয়ে দিই, দিয়ে সেই জলটাকে মানে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা দিয়ে দিই। কারণ আমি এখন এই সময়, এই মার্চ মাসের 15 তারিখের পর থেকে এপ্রিল মাস, মে মাসের 10 তারিখ 15 তারিখের পর্যন্ত, এই 2 মাস আমি একদমই গাছে সরিষার খোল দেব না, একদম না। আপনারাও দিয়েন না, দেখবেন ভালো উপকার পাবেন। এবার দেখুন আমার গাছে কত নয়নতারা ফুল ফুটেছে, প্রচুর। এখানে একটা গাছ আছে খুব সুন্দর, আর এছাড়া বেলি ফুল, সব রকমের ফুল প্রচুর ফুটেছে। আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এত গরমে সবাই একটু সতর্ক থাকবেন। আর সব ভিডিওর মতো আমি আজও আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শরীরের প্রতি যত্ন নিন, আর গাছের যত্ন করুন। যত্ন করলেই অটোমেটিক গাছে ফুল দেবে, গাছ ভালো থাকবে। আর এই ছিল আমার ভিডিও, নেক্সট ভিডিও আবার হবে।